মুখোমুখি অবস্থানে বাইডেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির কর্তৃত্ব দাবি করলেন দুজনই। তাহলে গাজায় যুদ্ধবিরতির কর্তৃত্ব কার? প্রায় 15 মাস পর ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি সম্মত হয়েছে ইসরায়েল এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আর এই চুক্তির কর্তৃত্ব দাবি করছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। এ উপলক্ষে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতির 3টি স্তর বা পর্যায় রয়েছে। প্রথম স্তরে রাফা সহ গাজার অন্যান্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 1000 ফিলিস্তিনির মুক্তি বিনিময়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের একাংশে মুক্তি দেবে হামাস। এ দফায় যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে তাদের মধ্যে বয়স্ক ও নারীরা প্রাধান্য পাবেন। এদিকে প্রায় একই সময়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যারা জিম্মি অবস্থায় আছেন তাদের মুক্ত করতে আমরা একটি চুক্তি করতে পেরেছি। শিগগিরই তারা মুক্তি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার সংবাদ শুনে আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম, কারণ জিম্মিদের মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।